আর এই অঙ্কনটা এত সুন্দর হয়েছে যে আমাদের কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আমার লাইফে আমি আর দেখি নাই। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই দৈনিক ডেস্টিনিকে, যে এত সুন্দর একটা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন অঙ্কুরিত হয়েছে এটাকে তুলে ধরার জন্য। আর সাথে সাথে ধন্যবাদ জানাই যারা ছাত্র সমাজ ছিল, সেই ছাত্র সমাজের উদ্যোগেই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আর সেই স্বাধীনতা অর্জনের পরেই তারা স্বাধীনতাকে ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় যে সুন্দর বাণীগুলো উপস্থাপন করছেন এবং সুন্দর অঙ্কন করছেন, সেটা দ্বারা বাংলার সুন্দর রূপ ফিরে পাইছে। এখানে আপনি দেখেছেন যে আল কোরআনের বাণী বা গৌতম বুদ্ধের বাণী বা শ্রীকৃষ্ণ, এরকম অনেকগুলো বাণী দেওয়া হয়েছে। এই যেটা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে, এই জন্য ছাত্রদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই এই জন্যই যে আমাদের বাংলাদেশ হলো সবাই মিলে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে বসবাস করি। সবার দেশ এই সুন্দর বাংলাদেশ। এই জন্য এখানে কোনো ভেদাভেদ নাই। এই রেলওয়ে স্টেশনে হিন্দু আসতে পারবে না, মুসলমান থাকতে পারবে না, এরকম কোনো কথা নেই, সবার জন্য। এই জন্য সবার বাণীগুলো তুলে ধরছে, এটাতে আরও বাংলাদেশের সম্প্রীতি আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমি তাদেরকে আরও ধন্যবাদ জানাই। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে টিকিট যেটা কালোবাজারি হয়েছে, যেটা সম্পর্কে অনেকে কথা বলেছেন, ছাত্ররা উদ্যোগ নিয়েছে যে কালোবাজারি যারা করে, একজন ইয়ং ব্যবসায়ী কথা বলেছেন যে ছাত্ররা এটা বন্ধ করতে পারবে, যদি বন্ধ করতে না পারে যাকে ক্ষমতায় বসিয়েছে তাকে আবার নামানো হবে। এই বিষয়টা সম্পর্কে একটু যদি বলেন। আমি এ ব্যাপারে বলতে চাই যে ছাত্ররা পারবে, এই কথা সত্য, কিন্তু আগে আপনি আমাকে সচেতন হতে হবে। আমার সামনে যদি কালোবাজারি ধরা খায়, তাহলে আমি সেটাকে ধরবো এবং ছাত্র জনতার হাতে তুলে দেবো। আর তারা যখন সেটাকে শাস্তি দিবে, তখনই কালোবাজারি বন্ধ করা সম্ভব। ছাত্রছাত্রী আমাদের যে কিশোরগঞ্জে মানে যে স্থানীয় যে ছাত্রছাত্রী আছে, ওরা মানে এখন করছে আর কি। স্টেশনের পরিবেশটা এখন আগের চেয়ে অনেক ডেভেলপ। এখন যে পরিবেশটা হয়েছে, এটা একটা সুন্দর পরিবেশ হয়েছে। রং যা আছে উপকরণ যা সবাই নিজেরা ক্রয় করছে, ঠিক আছে, না কারো কোনো আর্থিক অনুদান নেই, ওরা নিজেরা নজির দুগে করছে এটা সব কিছু। এইগুলা কাজ প্রত্যেকটা জেলায় আমরা দেখতেছি। আমরা যে এখানে কিশোরগঞ্জ স্টেশনে আসছি, মনে হয় না যে স্টেশনে আসছি। খুব সুন্দর একটা আর্টিস্ট, দেশের বাইরে চতুর্দিকে যেদিকে তাকায় আমরা রং দেখতে পাচ্ছি, খুব সুন্দর আর্টিস্ট। যেদিকে তাকাচ্ছি আমাদের মন ফ্রেশ, আমরা অনেক গর্বিত। কারণ কি লেখা ছাত্র সমাজ জেগে ওঠাতে আমরা অনেক ভালো আর কি। শুরু থেকে দেখেন অনেকগুলা চমৎকার কিছু বিষয় তুলে ধরা হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত দেশ গঠনে গড়ুন, কোরআন মনস্ক প্রজন্ম গড়ে তুলুন। অত্যন্ত সুন্দর কিছু বিষয়। আরেকটু যদি আমরা একটু রিপিট করি, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত দেশ গড়তে কোরআন মনস্ক প্রজন্ম গড়ে তুলুন। অত্যন্ত চমৎকার কিছু বাণী দিয়েছেন। পাশাপাশি এদিকে আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন গাছের মতো হও যে তার শাখা কেটে দেয়, তাকেও গাছ ছায়া দেয়। এই বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। উপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে আপনার প্রিয় সন্তানকে ইমানি চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত করুন। খুব সুন্দর সুন্দর বাণী যেটা দেওয়া হয়েছে, যেটা আসলে খুবই মনোমুগ্ধকর। আমরা যদি আরেকটু দেখাই, এদিকে আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। ছাত্ররা যে বিষয়টা দেখে আঁকার চেষ্টা করেছেন, যেটা আসলেই খুব সুন্দর। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরেকটু কিছু বিষয় দেখানোর জন্য। যেমন এখানে আছে নিয়ম মেনে চলি, ধাক্কাধাক্কি না করি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর একটা বিষয়, নিয়ম মেনে চলি, ধাক্কাধাক্কি না করি। এরপরে আছে যেটা, সেটা যদি আমরা আরেকটু সুন্দর করে দেখাই, এই যে এখানে অঙ্কন করা হয়েছে কেটলি এবং গ্রামের ভাষায় যেটাকে বলা হয় চাল ঝাড়ার জন্য কুলা বলে, সেটা আছে। এখানে হারিকেন আছে এবং এখানে আছে হাত পাকা। এই জায়গার মধ্যে আছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি আমরা দর্শক আপনাদেরকে দেখাতে চাই, ছিনতাইকারী হতে সাবধান। ট্রেনে ওঠার পর যখন যাত্রীগণ এভাবে বসে কথা বলেন, তখন অনেকেই কানের কাছে মোবাইল রাখেন। মোবাইল রাখা অবস্থায় ছিনতাইকারী এইভাবে যে মোবাইলটা নিয়ে যায়, সেই জন্য সতর্ক করার জন্য খুব সুন্দর একটি বিষয় দিয়েছেন এখানে, জানালার পাশে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন। অর্থাৎ যাত্রীদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য এই জিনিসটা খুব সুন্দরভাবে অঙ্কন করেছেন ছাত্ররা। আমরা আরেকটু যদি আপনাদেরকে দেখাই, এখানে খুব চমৎকার একটা বিষয় লেখার চেষ্টা করেছেন, কারার ওই লৌহ কপাট।
লৌহ কপাট, অর্থাৎ আমরা একটা গানের জানি কাজী নজরুলের, আর এই লৌহ কপাট যে একটা গান আছে, এই গানের বিষয়টি খুব সুন্দরভাবে এখানে অঙ্কন করা হয়েছে। এরপরে এখানে একটি ট্রেনের দেওয়া আছে, ট্রেনে অঙ্কন করেছেন। আর এই জায়গায় আছে চেতনা, চেতনার বিষয়টি তুলে ধরা হয়েছে। দর্শক, আমরা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, যে সেটা হচ্ছে যে মাস্তানি চলবে না। এটাও খুব সুন্দর করে অঙ্কন করা হয়েছে। এর পাশাপাশি আমরা যদি এখানে আসি, পার্সেল অফিস, এটাও এখানে অঙ্কন করা হয়েছে, যদিও পাশেরটাই পার্সেল অফিস। তো এই বিষয়গুলো খুব সুন্দর করে এখান থেকে উপস্থাপন করা হয়েছে। দর্শক, আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি আমরা। এবং এর উপরের দিক যেটুকু আছে, আমাদের যারা আছেন আমাদের সাথে ক্যামেরা দায়িত্বে যিনি আছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পুরা স্টেশনটাকে অত্যন্ত সুন্দরভাবে গ্রাফিতি যেটাকে বলা হয়, এই পুরাটাকে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ছাত্ররা নিজ খরচে নিজ দায়িত্বে তারা এটাকে অঙ্কনের কাজটি সম্পন্ন করেছেন এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কাজ করেছেন। এই যে আমরা একটু যদি দেখাই, এখানে দেখেন এই যে প্রতিটা পিলারে, এবং এখান থেকে যে এই যে ওয়েলকাম টু কিশোরগঞ্জ, এখানে দুটি জিনিস দেখুন, আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। যে একটা বাচ্চা পতাকা এবং আল কোরআন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এক হাতে আল কোরআন, অপর হাতে আছে জাতীয় পতাকা। আসলে দেখার মতো, অনেক দর্শকরা আসছেন এবং স্টেশনে এসে এই জিনিসগুলো খুব সুন্দর করে দেখার চেষ্টা করছেন, উপভোগ করার চেষ্টা করছেন। দর্শক, আপনাদেরকে আরেকটু আমরা দেখাতে চাই, এই পাশটাতে অনেকগুলো বিষয় অঙ্কন করা হয়েছে, যেমন সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ অঙ্কন করা হয়েছে, লেখা হয়েছে। এবং এখানে আরও কিছু বিষয় লেখা হয়েছে, মুসলিমে হাত তুলে সাপোর্ট ইউজ মি, অর্থাৎ আমরা যেই বাহিরে যেই নোংরা অনেক কিছু ফেলি, এটা না ফেলে, সুতরাং এটার মধ্যে যেন আমরা ডাস্টবিনে যেন আমরা ময়লাগুলো ফেলি, সেই বিষয়টা অঙ্কন করে দেওয়া হয়েছে, সাপোর্ট মি। এবং এখানে আরও কিছু বিষয় আমরা যদি এটি দেখাই আপনাদেরকে, পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলা হয়েছে, পুলিশের উপর আস্থা রাখুন। আমরা পুলিশকে সহযোগিতা করার জন্য বলা হচ্ছে, পাশাপাশি আস্থা রাখার জন্য পুলিশের উপরে এই জিনিসটা অঙ্কন করা হয়েছে। এর পাশাপাশি যদি আমরা দেখাই, চিন্তাকারী হতে সাবধান, এই যে গাড়ি দিয়ে যাচ্ছে, নিজের মালামাল নিজ দায়িত্বে রাখুন, এইটাও অঙ্কন করে, অর্থাৎ জনসাধারণকে এখানে সচেতন করার জন্য ছাত্ররা উদ্বুদ্ধ হয়ে এই গ্রাফিতিগুলো করেছেন। যেটা আমরা আরেকটু যদি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে শেষ ট্রেনের ঘোরে ফিরবো না, ঠিক আছে, এটা ট্রেনের একটা ছবি অঙ্কন করা হয়েছে। এবং এই জায়গায় শিশু শ্রমকে না বলার জন্য, অর্থাৎ বাচ্চাদেরকে যে আমরা অনেক সময় বিশেষ করে কাজ করাই, যেটা শ্রম অধিকার আইনে যেটাকে বলা হয় যে শিশু শ্রমকে না বলুন, এটাও অঙ্কন করা হয়েছে। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর্তব্যরত স্টেশন মাস্টারের রুম, এটা যদিও উনি এখানে নাই। এখানে স্টেশন মাস্টার যে পতাকা ধরেন ট্রেন আসার পর, এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি আমরা যদি এদিকে ট্রেনের যে চিত্রাঙ্কনগুলো যেটা দেখি আমরা, কিশোরগঞ্জ রেল স্টেশন, এইটা অঙ্কন করা হয়েছে। এর পাশাপাশি দেখুন, এই যে এখানে স্টেশন মাস্টার ট্রেন আসার আগে যেটা পতাকা হাতে যেটা সিগন্যাল প্রদান করেন, সেটা এখানে খুব চমৎকার অঙ্কন করা হয়েছে। আমরা আরেকটু দেখি, ঝুঁকি নিয়ে ভ্রমণ করবেন না, অর্থাৎ প্রতিটা বিষয় স্টেশনে, পুরো স্টেশনটা এত সুন্দরভাবে মানে অঙ্কন করা হয়েছে, যেটা আসলে চোখে পড়ার মতো। উদাসী না হয়ে নিজেকে ভালোবাসি, খুব ভালো লাগার কিছু বিষয় খুব চমৎকারভাবে লিখেছে। ট্রেনের মধ্যে সামনে দিয়ে অনেক সময় আমরা হাঁটাহাঁটি করি, যেটা সম্পর্কে বলা হয়েছে যে আমরা হেডফোন কানে দিয়ে অনেক সময় এইভাবে চলাফেরা করি, যেটা কখনোই করা উচিত না। সেই বিষয়টি এখানে ছবি অঙ্কনের মাধ্যমে বোঝানো হয়েছে। এবং আমরা যদি এখানে দেখি, আরেকটি নতুন একটা কর্নার হয়েছে, মাতৃদুগ্ধ কর্নার। দর্শক, এই টোটাল পুরা স্টেশনটাকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত চমৎকারভাবে মূলত অঙ্কন করা হয়েছে। পুরা স্টেশনে যদি আমরা উপরের দিকে একটু দেখি, তাহলে এই দিকে দেখুন যে শুরু থেকেই পুরো স্টেশনটাকে এইভাবে তারা অঙ্কন করেছেন, চোখে পড়ার মতো প্রতিটা বিষয়। আমরা একটু যদি সামনের দিকে আরেকটু আগাই, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে এই যে আমাদের ক্যামেরার দায়িত্বে যিনি আছেন, ওনাকে বলবো যে উপরের বিষয়টুকু একটু তুলে ধরার জন্য।
এখানে আছে আল্লাহর উপর ভরসা করিলাম, অহিংসাই পরম ধর্ম, গৌতম বুদ্ধ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। প্রতিটা আসলে দেখেন কোরআনের প্রত্যেকটা আয়া মানে বাণী দেওয়া আছে কত চমৎকারভাবে, এবং অন্য ধর্মরে এবং গৌতম বুদ্ধের যে এটা এখানে দেওয়া আছে সেটা আছে, এবং জন্মের সাথে সাথে মানুষের মৃত্যু অনিবার্য, তাই নিজে কর্ম করো, শ্রীকৃষ্ণ, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। তো আমরা যদি শুরু থেকেই এই পুরো বিষয়টাকে একটু দেখাতে চাই, আমাদের আরেকটু স্টেশনে ঢোকার মুহূর্ত পর্যন্ত দেখুন একটু কত সুন্দর করে এখানে একদম স্টেশনে প্রবেশ করার পর থেকে যেই বিষয়টা অঙ্কনের চোখের পড়ার মতো যেই বিষয়টা, সেটা হচ্ছে মন্দ হটাও উত্তম দ্বারা। এবং এখানে টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন দুর্নীতিমুক্ত এরকমভাবে দেওয়া আছে। টিকিট কালোবাজারি বন্ধ করুন, টিকিট কালোবাজারি যেটা বন্ধ করার জন্য বলা হচ্ছে। এখান থেকে আপনারা জানি যে টিকিট ওই যে একটা চিহ্ন দেওয়া আছে যে টিকিট কালোবাজারি হচ্ছে, এখানে দেওয়া আছে হোক প্রতিবাদ, প্রতিদিন দুর্নীতিমুক্ত, দালালকে ধরিয়ে দিন এবং কালোবাজারিকে না। তো এই বিষয়গুলো মূলত স্টেশনের সাথে সম্পৃক্ত, যেহেতু টিকিটটা ব্ল্যাকে বিক্রি হয় এবং অনেক মানুষ, সাধারণ মানুষ সে টিকিট পায় না, কিন্তু ব্ল্যাকে টিকিটটা কিনে নিয়ে তারপর বেশি দামে মূল্যে বিক্রি করা হয়। তো এই বিষয়গুলো পুরো স্টেশন জুড়েই জনগণকে সচেতন করার জন্য এরকমভাবে অঙ্কন করা হয়েছে। এবং এখানে সুন্দর একটা বিষয় যেটা বলেছিলাম, মন্দ হটাও এবং উত্তম দ্বারা। এই সর্বশেষ যে বিষয়টা আমরা দেখাতে চাই সেটা হচ্ছে স্বাধীনতার সূর্যোদয়, অর্থাৎ 5 তারিখের পর থেকে বাংলাদেশে যে নতুনভাবে এক সূর্য উদিত হয়েছে, নতুন এক বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশের বিষয়টা এখানে অঙ্কন করে দেখানো হয়েছে। স্বাধীনতার নতুন সূর্য উদয় হয়েছে। তো এই যে স্টেশনটা এত সুন্দর করে মানে স্টুডেন্টরা যে এই কাজটা করেছে, ছাত্রছাত্রীরা, আমরা চেষ্টা করব এই স্টেশনটা এত সুন্দর করে যারা অঙ্কন করেছে আমরা তাদের বিষয়ে কিছু কথা বলার জন্য আমাদের সাথে আমরা কিছু দর্শক এখানে যারা আছেন স্টেশনে উপস্থিত যারা আছেন তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাইব এই যে কাজটি করা হয়েছে আসলে কারা করেছে এবং কেমন লাগছে, আমরা এই বিষয়ে একটু জানতে চাইব যারা আছেন। আসলে এই কিশোরগঞ্জ রেল স্টেশন আমাদের কিশোরগঞ্জবাসীর জন্য একটা ঐতিহাসিক রেল স্টেশন। এই রেল স্টেশনের অনেক সুনাম আছে, কিন্তু ক্রমান্বয়ে দেখা গেছে যে এই রেল স্টেশনে এই টিকিট যে ভোগান্তি, এটা একটা খুব দুর্ভাগ্যজনক অবস্থা। বিগত 5 তারিখে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্টেপ ডাউন হাসিনা, এটা ছাত্ররা বাস্তবায়ন ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই কিশোরগঞ্জ রেল স্টেশনকে রঙিন করা হয়েছে, অর্থাৎ রং দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর উক্তি, সুন্দর বক্তব্য দিয়া মানুষকে সচেতন করা হয়েছে। তো এটা অত্যন্ত সুন্দর। ওই 5 তারিখের পরে আমিও আজকে প্রথম এই স্টেশনে আসছি, এটা দেখে আমার কাছেও ভালো লাগছে। এখানে টিকিটের কালোবাজারির বিষয়েও অনেক স্লোগান লেখা হয়েছে। মানুষের নৈতিকতার যদি উন্নতি ঘটে তাইলে সব কিছুই সম্ভব। এটা পুলিশেই হোক, আর এই যে রেল স্টেশনের স্টেশন মাস্টার হোক, টিকিট কাউন্টারের লোক হোক, সবারই। সেই সাথে যারা কালোবাজারি করে তাদেরও নৈতিকতার উন্নতি যদি ঘটে তাহলে তারাও তো কালোবাজারি ছেড়ে দিতে পারে। তো এই হিসাবে আমরা খুশি, সন্তুষ্ট যদি সুন্দরভাবে মানুষ আইসা কাউন্টার থেকে টিকিট যথাসময়ে পায় এবং তাদের যাত্রা যেন সুন্দর হয়, শুভ হয়, সেই কামনা করছি। আর যে আন্দোলনের মাধ্যমে আজকের এই অবস্থান যদি তারা সুন্দরভাবে কাজ করে, সত্যের পথে কাজ করে, তারা যদি দেশের জন্য কাজ করে, দেশের জনগণের জন্য কাজ করে, উন্নয়নের জন্য কাজ করে, তাহলে সবই সুন্দর হবে, বাংলাদেশটাও সুন্দর হবে। ধন্যবাদ।
সম্মানীয় দর্শক, আমরা জানানোর জন্য চেষ্টা করেছিলাম যে এই যে স্টেশনটাকে সাজানো হচ্ছে, শুধু স্টেশনই নয়, কিশোরগঞ্জ শহরের প্রায় বিভিন্ন জায়গার মধ্যে এরকম পরিবর্তন আসছে। সারা বাংলাদেশে একটা পরিবর্তন আসছে, তার ধারাবাহিকতায় কিশোরগঞ্জেও এটা ছোঁয়া লেগেছে। কিশোরগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যারা ছিলেন তারা এই আন্দোলন করে নতুন একটা মানে সূর্য উদিত হয়েছে, এবং শুধু সূর্য উদিতর মধ্যেই সীমাবদ্ধ নয়, সকল সেক্টরে পরিবর্তনে হাওয়া লেগেছে। তো এই যে আমরা এখন যদি একটু দেখাতে চাই, আমাদের অনেক দর্শক এখানে আছেন, অনেকে এই বিষয়টাকে উপভোগ করছেন, যে বিশেষ করে আমরা কিশোরগঞ্জ স্টেশনে আসছিলাম। স্টেশনে আসার পর শুরু থেকে শেষ পর্যন্ত আসলে আমরা এত চমৎকার অঙ্কন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা নিজ করেছে। আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কারা করেছে, বলেছেন যে ছাত্ররা করেছে। পাশাপাশি যারা এখান থেকে যদি বলি যে কিভাবে করেছে, তারা নিজ উদ্যোগে করেছে, এবং তাদের বক্তব্য ছিল এরকমই যে এখান থেকে আমরা একজন ব্যবসায়ী কথা বলেছেন, ইয়ং ব্যবসায়ী, সে বলেছেন যে ছাত্ররা মূলত এই সরকারকে ক্ষমতা নামিয়েছেন, নতুন অনেককে এখানে নিয়ে আসছে ক্ষমতায়, যারা এখন কালোবাজারি করবে, দুর্নীতি করবে, অনিয়ম করবে, তাদেরকে আবার পুনরায় তাদেরকেও নামানো হবে। এই শক্তি ছাত্রদের আছে, ছাত্ররা চাইলেই পারবে এবং ছাত্ররা এটা করবেই। সুতরাং ছাত্ররা যদি ক্ষমতায় থাকে, ছাত্ররা যদি দায়িত্বে থাকে, তাহলে অবশ্যই পরিবর্তন সম্ভব, এবং এই পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি, কালোবাজারি, ছিনতাই, রাহাজানি অর্থাৎ দেশের যে অপরাধগুলো আছে সেগুলা একদম জিরো লেভেলে চলে আসবে। সেই জন্য সকলের উদ্যোগী হইতে হবে। আমরা আরও একজনের কাছ থেকে এখানে জানতে চাই, আপনি একটু বিষয়টাই বলবেন, এই যে স্টেশনটা যে এরকম মানে এত চমৎকার অঙ্কন করা হয়েছে, এটা কারা করেছে জানেন কিছু? এটা ছাত্ররা করেছে। ছাত্ররা? জি, এটা ছাত্ররা যে করেছে, এটা আপনি কি ছাত্রছাত্রীরা আছেন, ওরা করছে আর কি। এটা কি টাকা পয়সা কারা দিয়েছিল? না, ওদের উদ্যোগেই করা হয়েছে। উদ্যোগে করা হয়েছে। তারা এখানে কিছু স্লোগান দিয়েছে যে কালোবাজারি, টিকিট কালোবাজারি বন্ধ করা হবে। হ্যাঁ, এটা আছে দিকেই লেখছে এবং বদ্ধ করার জন্য বলছে। এটা কি বন্ধ সম্ভব? এটা তো উদ্যোগ নিলে সম্ভব। উদ্যোগ নিলে সম্ভব, কারণ এই কিশোরগঞ্জ স্টেশন না, সারা বাংলাদেশের স্টেশনগুলোতেই টিকিট কালোবাজারি হয়। এটা উদ্যোগ যদি সঠিকভাবে নেয় তো সম্ভব। এটা বন্ধ করার জন্য মূলত কাদের বেশি ভূমিকা পালন করতে হবে আপনার কাছে মনে হয়? কারা কারা এটার সাথে জড়িত? এটা আইনি প্রক্রিয়াও নিতে হবে এবং সকল এলাকাবাসী মিললেও নিতে হবে, সচেতন হতে হবে। জি, তাহলে কালোবাজারি বন্ধ হবে। বন্ধ হবে। বিশেষ করে এই যে এত সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে, এইটা সৌন্দর্যটা কতদিন থাকবে আপনার মনে হয়? এটা তো কতদিন থাকে না, এটা রাখার জন্য দায়িত্ব কাদের? এটা তো যে আমাদেরই এলাকাবাসী। আমাদের দায়িত্ব না? জি, কিন্তু ওই যে দেখেন পাশ দিয়া এই যে অনেক কিছু রেখে এখনই কিন্তু পরিবেশ কিন্তু টোটাল নোংরা হয়ে যাচ্ছে, কিন্তু এই স্টেশনটা তো আমাদের। জি, পরিষ্কারটা কে করবে? এটা জনগণে করবে। তো এইগুলা করা হয়েছে তো জনগণের জন্য, ঠিক না? জি। তো আপনারা কি চান কি টিকিট কালোবাজারি বন্ধ হোক? হ্যাঁ, এটা তো আমরা চাই। এটা কি হবে সম্ভব মনে হয়? এটা প্রক্রিয়া নিলে সম্ভব। আইন প্রয়োগকারী সংস্থা, এবং আমরা যতটুকু জানতে পেরেছি আইন প্রয়োগকারী সংস্থা, এবং যদি এখান থেকে জনগণ সচেতন হয় তাহলেই কেবলমাত্র এই টিকিট কালোবাজারি সব কিছু বন্ধ হবে, জনগণ প্যারেশানি হবে না। আমরা আরেকজনের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে বিশেষ করে এই যে চমৎকার অঙ্কন করা হয়েছে পুরো স্টেশন, এই বিষয়টা সম্পর্কে আপনি কিভাবে দেখছেন? বয়স্ক একজনকে পেয়েছি, আপনি কি একটু বলতে পারবেন এই যে স্টেশনটাকে এত সুন্দর করেছে, কারা করেছে জানেন কিছু? কারা? ছাত্ররা করেছে। মানে তারা কি কারণে করেছিল জানেন? তারা একদল পাইছে, আচ্ছা, এই একদল গোছানো করছে, এই জন্য তারা দুর্নীতি জমা করছে এবং অন্যান্য কাজকে বলছে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে বলছে তারা। ছাত্রের উদ্যোগে করা হয়েছে। আচ্ছা, এই যে স্টেশনে কালোবাজারি ব্যাপারে ছাত্ররা উদ্যোগ গ্রহণ করেছে, এই বিষয়টা থেকে আপনি কেমনভাবে দেখছেন? এটা কি বন্ধ হবে কালোবাজারি? নিশ্চয়ই বন্ধ হবে। এটা কথা বলে আব্দুল বাড়ি জনগণ সরকার জনগণ সব কিছু করে, এমন কোনো কাজ নেই জনগণটা পারে না। আজ যেই কারণে আজকে হাসিনা এই তার পদত্যাগ করতেছি, তাদের কোনো লাঠি ছিল না, গুলিগুলো ছিল না, বড় ছিল না, শুধু তোমার ব্যাগ ছিল, লাঠি ছিল। এই লাঠি তাকে আঘাত বাধ্য হচ্ছে এবং জনশক্তি তাকে দুর্বল করেছে, সে বাধ্য দেশে ত্যাগ করছে। তো আসলে আমরা যেটা শুনেছিলাম যে এই যে জনগণের এই সচেতনতার কারণেই কিন্তু আজকে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। সরকারও এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি ছাত্র যারা এই কাজটি করেছে, ছাত্রদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? ছাত্রদেরকেই বলতেছি যে ছাত্র জয়ী হোক, আমরা যারা সমর্থন আছি যে দেশ চলছে ছাত্রের মধ্যে, ইনশাল্লাহ আমরা আগামীতে
ছাত্র নিয়ে আমরা সংগ্রাম করবো এবং এগিয়ে দিব, বাংলাদেশ উন্নতি হবে। জি, সম্মানিত দর্শক, আমরা একজন আমাদের বয়স্ক মুরব্বীকে পেয়েছিলাম। উনি বলেছেন বিষয়টা এরকম যে মূলত ছাত্ররা কিন্তু অস্ত্র ধরে নাই, শুধুমাত্র হাতের লাঠি দিয়ে কিন্তু দেশটাকে জয় করেছে, স্বাধীনতা এনে দিয়েছে। সুতরাং ছাত্রদেরই পাওয়ার আছে, জনগণেরই পাওয়ার আছে, এই ক্ষমতা আছে। ইনশাল্লাহ সবাই সোচ্চার হলে, সচেতন হলে সব কিছু সম্ভব। আমরা একজন আইনজীবী আছেন আমাদের সাথে, আমরা একটু বলবো এই যে স্টেশনটাকে যে এত সুন্দর করেছেন, যারা করেছেন আপনি কি জানেন কারা এটা করেছেন? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ছাত্ররাই করেছে। ছাত্ররা আগামী প্রজন্ম, 1952 সালে ভাষা আন্দোলন করেছিল ছাত্ররা, সেখান থেকে বাংলার স্বাধীনতা উদ্ভব হয়েছে। ছাত্ররা এই সব কিছু পারে। তো এই ছাত্ররা অনেকগুলো বিষয় বলেছে, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করার বিষয়ে। এই বিষয়টি সম্পর্কে আপনি আপনার পেশাটা সম্পর্কে একটু বলবেন? আমি সহমত পোষণ করি ছাত্রদের সাথে। আপনার পেশাটা একটু বলবেন, কি করেন মূলত? যে আপনি? আমি আইনজীবী, কিশোরগঞ্জ জেলা জজ কোর্টে আছি। যে একজন আইনজীবী হিসেবে আইনের ধারা অনুযায়ী এই যে গত মাস থেকে 5 আগস্ট পর্যন্ত বা এর পর দিন পর্যন্ত এই যে এত মানুষ নিহত হয়েছে, বিশেষ করে ছাত্ররা নিহত হয়েছে, সাধারণ আমজনতা নিহত হয়েছে, যারা নিহত হয়েছে, যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের জন্য আপনার আইনের দৃষ্টিতে তাদের কি বিচার হওয়া উচিত? তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশ্যই বিচার হওয়া উচিত। এবং যারা যারা উস্কানিদাতা তাদের জন্য আমরা আইনের আওতায় এনে বিচার হওয়া উচিত। এতে কি বিচারটা কি মানে আমার সরকারি জিনিস তো আমরা সবাই জানি যে অনেক লম্বা লেন্দি হয়ে যায়, এটা সেটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এখানে বিচার হবে। অলরেডি এটা পদক্ষেপ নিয়ে হয়েছে, জাতিসংঘ এটা আহ্বান করছে এটা। জি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত করার অনেকগুলা বিষয় স্লোগানগুলো ছাত্ররা অঙ্কন করেছে। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এগুলো বন্ধ হবে? এগুলা যদি ছাত্ররা পারে অবশ্যই বন্ধ হবে। এবং আমরা যে স্টেশনে অবস্থান করছি, এই স্টেশনটা বাহির থেকে অনেক সুন্দর দেখাচ্ছে, জি, সুন্দর কিন্তু কালোবাজারির জন্য কিন্তু অনেক বিখ্যাত, একটা টিকিটও পাওয়া যায় না। এটা যেহেতু নতুন প্রজন্ম এসেছে, এই হিসাবে কালোবাজারি বন্ধ হতে পারে। এটা বন্ধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন? সকলেই সচেতন হতে হবে, তাহলে সকলেই সচেতন হতে হবে, তাহলে বন্ধ হওয়া তাহলে সম্ভব। বন্ধ হওয়া সম্ভব। যারা কালোবাজারি বিক্রি করবে তাদেরকে কি করতে হবে? তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সহযোগিতা করতে হবে, আইনের সাথে সহযোগিতা করতে হবে, তাদেরকে ধরে দিতে হবে। ইতিপূর্বে আমরা অনেকগুলো পদক্ষেপ দেখেছি, র্যাব ধরে নিয়ে যায়, তাদেরকে জেলে দিয়ে দেওয়ার পরে 1 মাস থাকার পরে আবার চলে আমি আসে। তো মনে করি যে 2024 সাল নতুন প্রজন্ম সৃষ্টি হয়েছে, সেই হিসাবে আর এটা মনে হয় আসবে না, আর আসবে না। আর আসবে না মনে হয়। এখন বর্তমানে যারা যারা ছাত্ররা কাজ করছে, এদের জন্য আপনি একজন আইনজীবী হিসেবে আপনার বক্তব্য? দোয়া করি তারা আগে যাক, এটা তার প্রতি দোয়া রইল, তাদের প্রতি দোয়া রইল। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে এই যে ছাত্ররা যে উদ্যোগটা নিয়েছে, সকলেই এটাকে স্বাগত জানিয়েছেন এবং সকলের একটা আত্মবিশ্বাস, জনগণ সচেতন হলে এই প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস সকল কিছু দূর হবে এবং এই বাংলাদেশ, নতুন যেটা বাংলাদেশে সূর্য উদিত হয়েছে, এই সূর্য উদিতটা দিন দিন আরও বেশি উন্নতির দিকে যাবে। প্রতিটা মানুষ তাদের ভোটের অধিকার ফেরত পাবে, প্রতিটা মানুষ তাদের ন্যায্য অধিকার ফেরত পাবে, দেশটাকে আরও উন্নত রাষ্ট্রের মধ্যে পৌঁছে নিয়ে যাবে। বর্তমান যিনি তত্ত্বাবধায়ক সরকারে বা অন্তর্বর্তী সরকারে যিনি প্রধান উপদেষ্টা আছেন, আন্তর্জাতিক মানের এবং সারা বিশ্ব ওনাকে চিনেন। তো আমরা বিশ্বাস করি নিত্যপণ্য থেকে শুরু করে সকল কিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে, দেশটাকে আমরা নতুন এক বাংলাদেশ হিসেবে পাবো ইনশাল্লাহ। তো আজ পর্যন্ত এই পর্যন্তই। কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে মোহাম্মদ আবুল হাসান, দৈনিক দৃষ্টি। জি, ধন্যবাদ।